Hello friends, Assalamualaikum. I'm Shraddha and today I'm going to share how to use word art styles, text fill outline and effects in MS PowerPoint Bangla. First I'm going to share কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে word art styles, text fill outline এবং effects ব্যবহার করতে পারি। তো কাজটা করতে একটু মিনিমাইজ করে তো কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের ইনসাইড মেনুতে এসে আমরা প্রথমে একটা শেপস নিব। আমি ধরো আমার এখান থেকে একটা শেপস নিলাম, শেপস নেওয়ার পর শেপসটাকে আমরা বড় করে ধরে এখানে বসাইলাম। ব্যাস বসানোর পরে এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমি ধরো আমরা আমাদের শেপসটা একটা কালার দিয়ে নিলাম। এখন এই শেপসটার মধ্যে আমরা কিছু লিখবো। এখানে আসার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এডিট টেক্সটের সাথে আমরা এখানে কিছু লিখি। আমরা লিখলাম এমএসটি ডট, ব্যাস এটা আমি লিখলাম। লেখার পর আমি লেখাটা একটু সিলেক্ট করে আমি বড় করতে পারি চাইলে। আমি ধরো একটা ফন্ট চেঞ্জ করে দেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে আমাদের। একটু বোল্ড করবো। ব্যাস আমি ধরো লেখাটুকু এটুকু রাখলাম। রাখার পরে এখন আমরা কাজটা যে করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে আসবো। আসার পর এখন আমি লেখাটা সিলেক্ট করে করতে পারি বা পুরো শেপটা সিলেক্ট করে করতে পারি। এখন ওয়ার্ড আর্ট স্টাইলে আসবো আমরা। কাজটা করার জন্য ওয়ার্ড আর্টে বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এখান থেকে আমি আমাদের ওয়ার্ড আর্ট স্টাইল দিতে পারি। ক্লিয়ার ওয়ার্ড আর্ট দিলে যত ওয়ার্ড আর্ট করবো সব ক্লিয়ার হয়ে যাবে। পরে দেওয়া আছে টেক্সট ফিল। আমাদের যে টেক্সটটা আছে এটার ফিল কিরকম থাকবে, টেক্সটের ফিল আমি চাইলে ধরো এরকম দিতে পারি, কিরকম থাকবে এগুলো দিতে পারি। পরে আমি যদি আবার আমরা মর ফিল কালারস আসি, এখান থেকে আমি টেক্সটে নিজেদের মতো ফিল কালার দিয়ে ওকে দিলে এরকম টেক্সটের ফিল চলে আসবে। এটা আমি দেখলাম রিসার্চ করে। পরে আমি পিকচারও দিতে পারি। এই পিকচার হিসেবে চাইলে আমরা পিকচার দিয়ে আমি যে কোনো একটা পিকচার দিলাম, পিকচার চলে আসলো। দেখার পরে আমি যদি আমরা এই পিকচার পরিবর্তে ইড অপার দিতে ইড অপার দিয়েও দিতে পারি। পরে আমি এটা করার পর আবারও যদি আমরা আমাদের যে এখানে আসার পরে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি। টেক্সচার চাইলে বিভিন্ন টেক্সচার দেওয়া আছে, আমরা চাইলে টেক্সচার দিয়ে দিতে পারি। পরে এখন আমি যদি আমরা আমাদের এটা দেখার পরে এখন আমাদের টেক্সট আউটলাইন দেখতেছি। এখানে সে টেক্সটের আউটলাইনের কালারটা কিরকম থাকবে। আমি ধর টেক্সটের আউটলাইনের এই একটা কালার দিলাম, দিলে কিন্তু টেক্সটের আউটলাইনের কালার চলে আসলো। এখন আমি যদি ইড অপার দিয়ে দিতে চাই, এই মর কালার আউটলাইন দিয়ে দিতে চাই দিতে পারি। আর নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না। পরে উইথ বাড়াতে চাইলে ধরো উইথ বাড়ে, এই যে আবার যদি উইথ কমাই ধরো কমে যাচ্ছে। এই দেখো আমাদের উইথ কিন্তু বাড়াতে কমাইতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস পরে যদি ড্যাশ দিতে চাই, ড্যাশ আছে, এই ড্যাশ দিলে এদের এরকম ড্যাশ চলে আসবে। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে টেক্সট ইফেক্ট কিরকম এখন দেওয়া আছে শ্যাডো। আমরা যে বিষয়টা করবো এই শ্যাডো কিরকম থাকবে, আমি চাইলে এদের শ্যাডো দিতে পারি। এ দিলে এরকম নিচ দিকে শ্যাডো চলে আসছে। রিফ্লেকশন কিরকম থাকবে, রিফ্লেকশন দিলে এরকম চলে আসবে রিফ্লেকশন। দেওয়ার পরে আবার আমরা এখানে আসার পরে আমাদের দেওয়া আছে গ্লো কিন্তু আমরা এখান থেকেও চাইলে দিতে পারি। এই মর গ্লো কালার থেকেও আমরা নিজেদের মতো গ্লোর কালার দিতে পারি, বা গ্লো অপশন থেকে আমি নিজেদের মতো গ্লো দিতে পারি। গ্লো এর কালার কিরকম থাকবে, গ্লো এর সাইজটুকু কতটুকু থাকবে, ধরো গ্লো এর সাইজ বাড়াইতে পারি। বাড়লে দেখো গ্লো এর সাইজ বেড়ে গেল। আবার কমাইতে চাইলে ধরো গ্লো এর সাইজ কিন্তু আমরা কমাইতে বাড়াইতে পারি। এগুলো আমি দেখলাম কি কাজ করে। পর আমি যদি ট্রান্সপারেন্সি কমাই, ধরো ট্রান্সপারেন্সি কমলো, আবার এই যেভাবে আমরা কমাইতে বাড়াইতে পারি ট্রান্সপারেন্সি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমাদের গ্লোয়ের পর এখানে আসি। আসার পরে দেওয়া আছে সফট ইফেক্ট। কিরকম রাখবো, সফট ইফেক্ট দিলে দেখো সেটা কত সফট ইফেক্ট চলে আসছে। আমি যদি এখান থেকে এই যে এদিকে আসলে আমরা এদিক থেকে সফট ইফেক্ট দেখতে নিয়েছিলাম, এদিকে না, এই যে এখানে আমাদের এখান থেকে আমরা আমাদের গ্লোয়ের পর দেওয়া আছে বিবেলটা আমরা কিরকম রাখবো, এদের মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখা যায়। বা থ্রিডি রোটেশন কিরকম রাখবো, এদের আমাদের থ্রিডি রোটেশন রাখতে পারি, মাউস পয়েন্টার রাখলেই দেখা যায়। এদের এরকম থ্রিডি রোটেশন রাখতে পারি। পরে আবার আমি যদি টেক্সট ইফেক্ট আসার পরে আমরা আমাদের এই যে এখানে থ্রিডি রোটেশন ট্রান্সফর্ম দেখতে চাই, টেক্সটটা ট্রান্সফর্মটা কিরকম থাকবে, এই যেটা দিলে এরকম, এটা দিলে যেভাবে থাকবে, এটা দিলে এভাবে থাকবে। এগুলো আমরা কি টেক্সটের ট্রান্সফর্মটা দেখতে পারি। আবার যেরকম দেই এরকম দিলে এভাবে থাকবে, এটা দিলে এভাবে। এই যে বিষয়গুলো করলাম এখানে চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস আমাদের যেরকম আছে এরকম ভালো, এটাই রাখলাম আমরা। রাখার পর আবার আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো যখন দেখলাম, দেখার পরে এখন আমি যদি আমরা আমাদের আবার এই সব বিষয়গুলো একসাথে দেখতে চাই, এখান থেকে আলাদা আলাদা না দেখে আমরা ওয়ার্ড আর্ট স্টাইলে আসি। এই যে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এই বিষয়গুলো চলে আসছে। এবং এই যেদিকে আসলেও নানা অপশন দেওয়া আছে যেগুলো করতে পারি। এ দেখো
টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, এগুলো কিন্তু আমরা করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে আমরা আমাদের এখন একটা শেপ নিয়ে দেখলাম। সেম বিষয়টা আমি যদি টেক্সট বক্স নিয়ে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্স আমি ধরো জাস্ট তোমার দেখানোর জন্য একটা টেক্সট বক্স নিলাম। নেওয়ার পরে এখন আমি ধরো টেক্সট বক্সটার মধ্যে কিছু লিখবো। তো এখন আমার ক্লিক করে টেক্সট সাইজে আমি কি লিখবো, আমি ধরো এমএসটি ডট, ব্যাস এটাই লিখলাম লেখাটা। পরে সিলেক্ট করা, এটা আমি একটু মাঝখানে আনলাম, আনার পর আমি যারাগুলো সাইজ একটু বড় করতে পারি। ব্যাস এবার আমি যারা সাইজটা বড় করলাম, করার পর আমি বোল্ড করলাম, কালার দিব, পর আমরা আর কি করবো, এগুলো করতে পারি। ব্যাস পর আমরা যদি এখান থেকে যদি এটাকে ছোট বড় করতে চাই করতে পারি। ব্যাস এটা আমি এদিকে রাখলাম লেখাটা। এখন রাখার পর আমি ফরম্যাট আইসা সেম এটার মধ্যে সেম আমাদের টেক্সটের ফিল কিরকম থাকবে, টেক্সটের আউটলাইন কি কালার থাকবে, পর টেক্সট ইফেক্ট কিরকম থাকবে, শ্যাডো রাখবো কিনা, রিফ্লেকশন রাখবো কিনা, পরে এখানে আসার পর আমি কি গ্লো দিতে চাই, বিবেক দিব, ডিউটেশন, ট্রান্সফর্ম কিরকম দিব, এগুলো কিন্তু আমরা এদের দিলে চলে আসলো। এখন আমি যদি বাইরে কাজটা রাখিয়ে দেখো আমাদের একটা টেক্সট বক্স দ্বারা কিন্তু এই শেপসে এই যে দেখো আমাদের কি করে ফেলছে, এই টেক্সটটা অর্ডার চেঞ্জ করে ফেলছি। এবার কিন্তু এই বিষয়গুলো করতে পারি। দেখো এটার আমাদের এই শেপের মধ্যে রেখে অর্ডার চেঞ্জ করতে পারি, এভাবে আমি চেলে অর্ডার চেঞ্জ করতে পারি। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস দেখার পরে চেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্ডার স্টাইলস, টেক্সট ফিল, আউটলাইন এবং ইফেক্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।